আপনি কি আপনার জীবনে এত বড় কোনো গাছ দেখেছেন যার নিচে দাঁড়ালে আপনি একেবারে অদৃশ্য হয়ে যাবেন? এবং আপনি কি কখনো এমন বিশাল গাছ দেখেছেন যার নিচের অংশের চারপাশে যদি ৩০ জন লোক বৃত্তাকারভাবে দাঁড়ায় তবুও তারা সেই গাছকে পুরোপুরি ঢেকে ফেলতে পারবে না, কারণ গাছটার নিচের অংশ এত বিশাল যে আপনি আপনার জীবনে কখনো এমন গাছ দেখেননি। বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বিশ্বের সবচেয়ে বড় 10টি গাছ সম্পর্কে জানাবো। নাম্বার 10, জেনেসিস ট্রি। এই গাছটি পৃথিবীর 7ম বৃহত্তম গাছ, যার নিচের অংশ 26 মিটার চওড়া। এখন আপনি নিজেই অনুমান করতে পারেন যে গাছের নিচের অংশটি যখন এত মোটা তখন এই গাছের উচ্চতা কত হবে। এই জেনেসিস ট্রি ইস্টার্ন ক্যালিফোর্নিয়ায় অবস্থিত হোম গ্রোভ মাউন্টেনে পাওয়া যায়। এই গাছটি 1985 সালে ওয়ার্ডেল ফ্লিন্ট এবং মাইক ল আবিষ্কার করেছিলেন। সে সময় যখন এই গাছের উচ্চতা মাপা হয় তখন এর উচ্চতা ছিল 257.5 ফুট বা 78.49 মিটার, এবং তারপরে 2013 সালে যখন আবার এই গাছের উচ্চতা মাপা হয় তখন এর উচ্চতা 57.5 ফুট থেকে বেড়ে দাঁড়ায় 282.8 ফুট। এখন আপনি নিজে চিন্তা করুন যে 36 বছরে এই গাছটি মাত্র 25.3 ফুট বাড়তে পেরেছে, তাহলে এই গাছের বয়স কত হবে? গবেষকেরা যখন এই গাছটি নিয়ে গবেষণা করেন তখন তারা জানান যে এই গাছটি হাজার হাজার বছর ধরে এভাবে দাঁড়িয়ে থাকতে পারে। নাম্বার 9, প্রেসিডেন্ট ট্রি। এই গাছটি মার্কিন যুক্তরাষ্ট্রের সোকাইয়া ন্যাশনাল পার্কে, যেটি নিচ থেকে 28.4 মিটার চওড়া। এই গাছটি দেখে আপনি অনুমান করতে পারেন যে এই গাছের বয়স কত। এই গাছের বয়স 3200 বছর। এই প্রেসিডেন্ট ট্রির উচ্চতা 247 ফুট বা 75.3 মিটার। 1923 সালে এই গাছটির নামকরণ করা হয়েছিল প্রেসিডেন্ট ওয়ারেন জি হার্ডিং এর নামে, তাই এই গাছটি প্রেসিডেন্ট ট্রি নামে পরিচিত। এই প্রেসিডেন্ট ট্রি এত বিশাল তা এই ছবি দেখে আন্দাজ করা যায়, কারণ এই গাছের নিচে দাঁড়ানো ব্যক্তিকে এই গাছের উচ্চতার সামনে এত ছোট দেখায়, এবং যে ব্যক্তি গাছের ওপরে উঠেছে তাকেও এই গাছের উচ্চতার সামনে দেখা যাচ্ছে না। নাম্বার 8, রবার্ট ইলি ট্রি। ইলি ট্রি ক্যালিফোর্নিয়ার কিংস ক্যানিয়ন ন্যাশনাল পার্কে 1875 সালে রবার্ট ইলির নামে এই গাছটির নামকরণ করা হয়েছিল। বেশ কয়েকবার এর নাম পরিবর্তনের চেষ্টা করা হলেও পরে এই গাছটির নামকরণ করা হয় রবার্ট ইলির নামেই। এই গাছটির নিচের অংশ 26.9 মিটার চওড়া এবং এর উচ্চতা 254.7 ফুট বা 77.7 মিটার, এবং এই রবার্ট ইলি ট্রির বয়স 236 বছর, যা কিংস ক্যানিয়ন ন্যাশনাল পার্কের দ্বিতীয় বৃহত্তম গাছ, এবং এই গাছটি বিশ্বের 11তম বৃহত্তম গাছ। নাম্বার 7, ফ্র্যাঙ্কলিন ট্রি। এই গাছটির নামকরণ করা হয়েছিল বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এর নাম অনুসারে। এই গাছটি মার্কিন যুক্তরাষ্ট্রের সোকাইয়া ন্যাশনাল পার্কে রয়েছে, আর এই গাছের উচ্চতা 224 ফুট বা 68.3 মিটার, এবং এই গাছের নিচের অংশ 28.9 মিটার চওড়া। একসময় প্রবল ঝড়ের কবলে পড়ে এই গাছের ওপরের অংশ ভেঙে যায়, যার কারণে এই গাছের উচ্চতা কমে যায়, এবং নিচের দিকে তাকালে এই গাছটি সাধারণ গাছের মতো দেখায় না। এই গাছটি নিচ থেকে কালো রঙের গাছের মতো দেখায়, কারণ জঙ্গলে আগুন লেগে এই গাছটিও নিচ থেকে পুড়ে গেছে, যার কারণে এই গাছটি নিচ থেকে কালো রঙের দেখা যায়। নাম্বার 6, লিঙ্কন ট্রি। এই গাছটি নিচ থেকে এতটাই মোটা যে কেউ এই গাছের নিচে দাঁড়ালে এই গাছের উচ্চতা ও মোটার তুলনায় অনেক ছোট দেখাবে। এই গাছটি নিচ থেকে 30.1 মিটার চওড়া, এবং এই গাছটির উচ্চতা 256.1 ফুট বা 80 মিটার। এই গাছগুলো হাজার হাজার বছরের পুরনো, এবং ঝড়, বৃষ্টি ও বনের আগুন এত কিছু মুখোমুখি হয়েও এই গাছটি এখন একইভাবে দাঁড়িয়ে আছে। যখন গাছটি এত লম্বা এবং নিচ থেকে এত মোটা হয় তখন তার শেকড়ও হয়ে ওঠে অত্যন্ত শক্তিশালী। নাম্বার 5, কিং আর্থার ট্রি। এই গাছটি আগে ক্যালিফোর্নিয়া ট্রি নামে পরিচিত ছিল, কিন্তু পরে এই গাছের নাম পরিবর্তন করে রাখা হয় কিং আর্থার ট্রি। এই গাছটি 1978 সালে একজন শিকারী প্রথম দেখেছিলেন। এরপর 1985 সালে যখন এই গাছের উচ্চতা মাপা হয় তখন এই গাছের উচ্চতা ছিল 270.3 ফুট বা 80.4 মিটার, এবং কিং আর্থার গাছটি নিচের দিকে চওড়া হওয়ার কারণে স্বাভাবিকভাবেই এর নিচে ছোট ছোট গুহা তৈরি হয়েছে, যেখানে যে কোনো মানুষ সহজেই বসতে পারে, এবং হাজার হাজার মানুষ এই গাছটি দেখতে আসে। নাম্বার 4, ট্র্যাক ট্রি।
এটি ডে ট্রি নামেও পরিচিত ছিল। 1960 সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ের ফুটবল কোচ অ্যামোস অ্যাঞ্জেলো স্ট্র্যাকের নামে এই গাছটির নামকরণ করা হয়েছিল। এই গাছ নিয়ে গবেষণা করা হলে দেখা যায় যে এই গাছ 3000 বছরের পুরনো। এই সত্যের প্রমাণ এই গাছটি ফাঁপা হওয়ার কারণেই জানা গেছে। 1983 সালে যখন পর্বতারোহীরা এই গাছে আরোহণ করেছিলেন তখন দেখেছিলেন যে এই গাছটি শুধু নিচে থেকে ফাঁপা নয়, বরং ওপর থেকেই এই গাছটি ফাঁপা ছিল। এই গাছের উচ্চতা 243 ফুট বা 74.1 মিটার এবং এই গাছটির নিচের অংশ 33.3 মিটার চওড়া। নাম্বার 3, বুল ট্রি। 1895 সালের দিকে ফ্র্যাঙ্কলিন এ বুলের নাম অনুসারে এই গাছের নামকরণ করা হয়, যা 1931 সালের আগে বিশ্বের বৃহত্তম গাছ হিসেবে বিবেচিত হয়েছিল। এর উচ্চতা 268.8 ফুট বা 81.9 মিটার এবং এটি নিচ থেকে 34.4 মিটার চওড়া। এই গাছের শেকড় দেখে আপনি গাছের বয়স আন্দাজ করতে পারবেন না, কারণ এটি দেখলে মনে হয় না এই গাছটি খুব পুরনো, কিন্তু এই গাছটি 2131 বছর বয়সী এবং এই গাছটি 1895 সালে আবিষ্কৃত হয়েছিল। তারপর এই গাছের নামকরণ করা হয় ফ্র্যাঙ্কলিন এ বোলের নামে। নাম্বার 2, জেনারেল গ্র্যান্ড ট্রি। এই গাছটি ক্যালিফোর্নিয়ার কিংস ক্যানিয়ন ন্যাশনাল পার্কে অবস্থিত, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গাছ। এই গাছটি দেখার পর লোকেরা এটিকে 2000 বছরের পুরনো বলে মনে করেছিল, কিন্তু যখন এই গাছ নিয়ে গবেষণা করা হয়েছিল তখন দেখা গেছে যে এই গাছটির বয়স মাত্র 1671 বছর। এখন নিশ্চয়ই ভাবছেন যে যদি এই গাছটি অন্যান্য গাছের তুলনায় খুব বেশি পুরনো নয়, তবুও কেন এই গাছটি তাদের মধ্যে সবচেয়ে বড়? কারণ যেখানে এই গাছটি আছে সেখানে পর্যাপ্ত সূর্যালোক এবং পানি উভয় পাওয়া যায়, আর যেসব গাছ সহজেই এই জিনিসগুলো পায় তখন তারা খুব দ্রুত বৃদ্ধি পায়। এবং সবচেয়ে বড় গাছ সবসময় সবচেয়ে পুরনো হবে, আসলে এমনটা নয়। এই জিনিসগুলো ভালো জায়গার উপরও নির্ভর করে, কারণ গাছ যদি এমন ভালো জায়গায় থাকে যেখানে পর্যাপ্ত পানি এবং সূর্যালোক পাওয়া যায়, তাহলে সেই জায়গায় গাছটি খুব দ্রুত বৃদ্ধি পেতে সক্ষম হবে। এই বিশাল জেনারেল গ্র্যান্ডটি এত বড় যে 20 জন মানুষও যদি চারপাশে দাঁড়িয়ে যায় তবুও তারা গাছটিকে পুরোপুরি ধরতে পারবে না। অবশেষে এখন আমরা সেই 1 নম্বর গাছটির কথা বলবো, যার নাম জেনারেল শেরম্যান ট্রি। এই গাছটিও ক্যালিফোর্নিয়ার সিকোয়া জাতীয় উদ্যানে রয়েছে। এই তালিকায় আমি যতগুলো বড় গাছ সম্পর্কে বলেছি তার মধ্যে 7টি ক্যালিফোর্নিয়ার এই জাতীয় উদ্যানে রয়েছে। এই গাছগুলো অন্যান্য স্থানে পাহাড়েও পাওয়া যায়, কিন্তু কেউ তাদের দেখতে সেখানে যেতে পারে না। এ কারণেই ক্যালিফোর্নিয়ার সিকোয়া জাতীয় উদ্যানে এই গাছগুলো দেখা যায়। এই জেনারেল শেরম্যান ট্রি উচ্চতার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় গাছ এবং এই গাছটি 2300 থেকে 2700 বছরের পুরনো। আর এই গাছের উচ্চতা 274.9 ফুট বা 83.8 মিটার। এই গাছের নিচের অংশ 31.3 মিটার চওড়া। গাছের উচ্চতা তার কাণ্ডের আয়তনের উপর ভিত্তি করে পরিমাপ করা হয়, ডাল, পাতা বা শেকড়ের উপর নয়, কারণ সময়ের সাথে সাথে এই সমস্ত জিনিস ভেঙে যায় এবং গাছের উচ্চতা সঠিকভাবে পরিমাপ করা যায় না। এই জেনারেল শেরম্যান ট্রিটি বিশ্বের বৃহত্তম গাছ, তাই হাজার হাজার মানুষ এই গাছটি দেখতে ক্যালিফোর্নিয়ার জাতীয় উদ্যানে আসে। এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।